আজকের এই ভিডিওতে আমরা শিখব নবীদের দোয়াসমূহ, অর্থাৎ হজরত আদম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইউসুফ আলাইহিস সালাম, হজরত ইউনূস আলাইহিস সালাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবী যেসব নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, তো ওই সব প্রত্যেকটা নবীদের একটা স্পেশাল দোয়া ছিল। তো সেই দোয়াগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। অবশ্যই আমি আপনাদেরকে প্রত্যেকটা দোয়ার অর্থটাও বলে দেব। তো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো এখানে লেখা আছে নবী রাসূলগণ যেভাবে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, এই দোয়াগুলো আমরা শিখব এবং এই দোয়াগুলো আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি। তো আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হচ্ছে, আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো এই দোয়াটা কিন্তু হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে করেছিলেন যখন আদম আলাইহিস সালাম ভুল করে ফল খেয়ে ফেলছিলেন তখন। তো অবশ্যই আমরা এই দোয়াটা যদি আমরা কখনো ভুল করে ফেলি, কোনো গুনাহের কাজ করে ফেলি, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে গুনাহের পথে চলে যাই, তখন আমরা এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব। দোয়াটা আবার আমার সাথে বলেন, রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা গুণ্য করবেন, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা পড়ব। তো রেফারেন্স হচ্ছে সূরা আল আরাফ, এখানে আয়াত নম্বর দেওয়া আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা শিখব। আল্লাহ তাআলা বলেন, আন্নি মাসানি ইয়াদুর, মিম সিন যাবা মাস, সিন যাবা সা, মাসা নুন জেননি, মাসানি ইয়াকে দদকে ধরবে, ইয়া দদ যাবে ইয়াদ, মাসানি ইয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নি মাসানি ইয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। একসাথে বললে, আন্নি মাসানি ইয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন। তো এদের অর্থ হচ্ছে, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। রেফারেন্স আল আম্বিয়া। তো যখন আপনারা কোনো কষ্টে থাকেন বা আপনার কোনো দুঃখ থাকে, তাহলে এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমরা শিখব হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একসাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এদের অর্থ হচ্ছে, আপনি ছাড়া কোনো সত্য ইলা নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয় আমি ছিলাম জালিম। তো এটা হচ্ছে যখন আপনারা কোনো বিপদে পড়বেন বা আপনার বিপদ হবে এরকম, তখন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়বেন। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন, তখন কিন্তু এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে ইউনূস আলাইহিস সালাম করছিলেন। এখন আমরা শিখব জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই প্রত্যেকটা দোয়া কিন্তু আল্লাহ তাআলা নবীদের শিখিয়ে দিয়েছিলেন। আবার
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এরকমভাবে পড়বেন। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। তো যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করতে পারেন। আমরা সবাই জানি জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন। তো আমরা কিন্তু এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, যে কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিতে পারেন। তারপর ইয়াকুব আলাইহিস সালামের দোয়াটা শিখব। ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আবার বলেন আমার সাথে, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এদের অর্থ, তবে আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। যখন আপনারা বিপদে পড়বেন, আপনার সন্তান যখন বিপদে পড়বে, তখন আপনারা এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবেন। রেফারেন্স হচ্ছে সূরা ইউসুফ। এখন আমরা শিখব ইউসুফ আলাইহিস সালামের দোয়া। ইউসুফ আলাইহিস সালাম মহিলাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। একসাথে বলি, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। তারপর ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ওয়া আকুম গুণ করবেন, ওয়া আকুম মিনাল জাহিলিন। একসাথে বলি, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। অর্থ, হে আমার রব, তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে তা থেকে কারাগারে আমার নিকট অধিক প্রিয়। আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব। রেফারেন্স সূরা ইউসুফ। তো আপনারা বুঝতে পারছেন, যখন আপনার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হয়, মানে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতেই পারছেন, তখন আপনারা এই দোয়াটা পড়বেন। এখন শেখাবো মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ হচ্ছে, আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করেন। রেফারেন্স সূরা আল কসস। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল হায়াতাহু ওয়াগফির লাহু। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তার সম্পদ ও তার সন্তান বৃদ্ধি করো, তাকে দীর্ঘজীবী করো এবং তাকে ক্ষমা করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আহলে বাইতের এখানে আসতেন। একদিন তিনি এসে আমাদের জন্য দোয়া করলেন। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার ছোট্ট খাদেমটি, আপনি তার জন্য কি দোয়া করবেন? তিনি বললেন, উপরের দোয়াটা, অর্থাৎ এই দোয়াটা করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে ছিল কি, যে তার সম্পদ ও তার সন্তান বৃদ্ধি করো। এখানে সন্তান বৃদ্ধি কথা কিন্তু বলা হয়েছে। আর আমরা কি করি, আমাদের বেশি সন্তান চাই না, একটা হলে ভালো হয়, দুটার বেশি নয়, এইসব দোয়া করি। তো এইগুলা কিন্তু না, আল্লাহ তাআলা
মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অবশ্যই আমার উম্মতের সংখ্যা বাড়াবা। তো এই দোয়াটা কিন্তু করেছিলেন। এখন শিখব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছিলেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরাইরা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরাইরা। অর্থাৎ হচ্ছে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। তো এখানে দেখুন সম্পূর্ণ হাদিসটা দেওয়া আছে, আপনারা একটু হাদিসটা নিজেরাই পড়ে নেবেন ইনশাআল্লাহ।